আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে লজ অফ মোশন এর 5 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম সম্পর্কে। তো চলো আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শুরু করা যাক। ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমাদের বলে দ্য টোটাল momentum of a system of objects remains constant unless an external force acting on it বলছে the total momentum of a system of object remains constant। যদি কোনো একটা অবজেক্ট সিস্টেমের মধ্যে থাকে তাহলে সেই অবজেক্ট এর টোটাল মোমেন্টামটা কি হবে? কনস্ট্যান্ট হবে। কখন কনস্ট্যান্ট হবে? আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন ইট, যদি সিস্টেমের মধ্যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয় তবেই কিন্তু অবজেক্ট এর টোটাল মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে। টোটাল মোমেন্টামটাকে আমরা বলতে পারি নেট মোমেন্টাম, অর্থাৎ নেট মোমেন্টাম অফ আ সিস্টেম বা অফ আ অবজেক্ট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কখন নেট মোমেন্টাম কনস্ট্যান্ট হবে? যখন এক্সটার্নাল ফোর্স কি হবে? জিরো হবে। মানে বাইরে থেকে যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা হয় তাহলে এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। এটাই আমাদের বলছে কি ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এবার এই জিনিসটাকে আমরা নিউটনস এর সেকেন্ড ল থেকে একটু বোঝার চেষ্টা করি। নিউটনস এর সেকেন্ড ল আমাদের বলে যে ডিপি আপন ডিটি ইজ ইকুয়াল টু এফ বা ফোর্স। মানে ডিপি বাই ডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টামটা কার সঙ্গে সমান? বডির উপরে অ্যাপ্লাইড ফোর্স এর সঙ্গে সমান। এখান থেকে আমরা কি বলতে পারি? ডি বাই ডিটি এবং পি এর জায়গাতে আমরা এই যে পি নেট অর্থাৎ নেট মোমেন্টামকে লিখতে পারি। নেট মোমেন্টামকে লিখলাম ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি ফোর্সের জায়গাতে এটা বসাতে পারি এক্সটার্নাল ফোর্স। এবার দেখো, এবার আমি যদি এই এক্সটার্নাল ফোর্সের জায়গাতে জিরো বসিয়ে দিই তাহলে কি হবে? ডি বাই ডিটি পি নেট ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তার মানে নেট মোমেন্টাম এর ডিফারেন্সিয়েশন কত আসলো? জিরো আসলো। আর আমরা জানি যে কোনো একটা কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন কি হয়? জিরো। তার মানে নেট মোমেন্টাম এর ডিফারেন্সিয়েশন জিরো, অর্থাৎ নেট মোমেন্টাম হচ্ছে একটা কি কনস্ট্যান্ট। বোঝা গেল এখান থেকে? আচ্ছা, এই জিনিসটাকে আমরা আর একটা ভাবেও বলতে পারি যে আমরা জানি নিউটন সেকেন্ড ল থেকে যে ফোর্স ইজ ইকুয়াল টু ডেল্টা পি আপন ডেল্টা টি। ডেল্টা পি মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম আর ডেল্টা টি মানে হচ্ছে চেঞ্জ ইন টাইম। তো এইটা হয় কার সঙ্গে সমান? অ্যাপ্লাইড ফোর্স এর সঙ্গে সমান। এবার এর জায়গাতে আমি যদি বসিয়ে দিই, এফ এর জায়গাতে বসিয়ে দিলাম এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু বলতে পারি ডেল্টা পি আপন ডেল্টা টি। আচ্ছা, এক্সটার্নাল ফোর্সকে আমরা কি ধরেছি? জিরো। এবার যদি জিরো বসিয়ে দিই ডেল্টা পি আপন ডেল্টা টি ইজ ইকুয়াল টু জিরো পাবো। এবার ডেল্টা টিকে জিরোর সঙ্গে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে গেলাম ডেল্টা পি ইজ ইকুয়াল টু জিরো। এর মানে কি? মানে বডিটার বা অবজেক্টটার চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে জিরো। আচ্ছা, চেঞ্জ ইন মোমেন্টামকে আমরা কিভাবে লিখতে পারি? ফাইনাল মোমেন্টাম অফ
অবজেক্ট মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু 0। এই যে কোনো একটা অবজেক্টের ফাইনাল মোমেন্টাম থেকে আমরা যদি ইনিশিয়াল মোমেন্টটাকে বাদ দিয়ে দিই মোমেন্টামটাকে, তাহলে আমরা কি পাবো? চেঞ্জ ইন মোমেন্টাম পাবো। এবার মাইনাস পি ইনিশিয়ালটাকে যদি ওপারে করি আমরা কি পাবো? ফাইনাল মোমেন্টাম অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম অফ অবজেক্ট। এটা হচ্ছে আমাদের কি? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটা হচ্ছে ফেমাস ফর্মুলা। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম মানেই হচ্ছে ফাইনাল মোমেন্টাম অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম অফ অবজেক্ট। এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পারি যে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম মানে যখন মোমেন্টাম কনজার্ভ থাকবে, যখন কোনো একটা অবজেক্ট এর মোমেন্টামটা কনজার্ভ থাকবে, তখন আমরা সেখানে ইউজ করব কি? ফাইনাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম। মানে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম সোজা সাপটা ভাষাতে মানে কোনো একটা অবজেক্ট যতটা মোমেন্টাম লস করলো, অন্য একটা অবজেক্ট ঠিক ততটা মোমেন্টামটাকে গেইন করলো। কোনো একটা অবজেক্ট মোমেন্টাম দিল মানে ইনিশিয়াল মোমেন্টাম, কোনো একটা অবজেক্ট মোমেন্টাম গেইন করলো মানে ফাইনাল মোমেন্টাম। মানে আমি যদি কাউকে 10 টাকা দিই, তার মানে আমি 10 টাকা দিলাম এবং অপরজন 10 টাকাটা নিল। এটাই হচ্ছে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। একটা এক্সাম্পলের মাধ্যমেও আমরা পি ফাইনাল ইজ ইকুয়াল টু পি ইনিশিয়াল বার করতে পারি। মনে করো m1 মাসওয়ালা একটা বডি u1 ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর m2 মাসওয়ালা বডি u2 ভেলোসিটির সঙ্গে সামনের দিকে যাচ্ছে। এবার এই দুইটা ভেলোসিটির মধ্যে u1 হচ্ছে u2 এর চাইতে গ্রেটার, মানে u1 এর ম্যাগনিটিউড বেশি আর u2 এর ম্যাগনিটিউড কম। এর ফলে কি হবে? m1 অবজেক্টটা একটা সময় পরে m2 অবজেক্টের সঙ্গে কোলাইড করবে বা কলিজন হবে। মনে করো এইখানে m1 এবং m2 এই দুইটা অবজেক্টের কলিজন হয়েছে। কলিজন হওয়ার ফলে কি হবে? আচ্ছা, যদি m1 আর m2 এই দুইটাকে আমরা একটা সিস্টেম বলে দিই, তাহলে আমরা বলতে পারি যে এই সিস্টেমের মধ্যে যে এক্সটার্নাল ফোর্স রয়েছে সেটা কত? 0। কারণ এখানে আমরা কি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম পড়ছি, মানে সিস্টেমে এক্সটার্নাল ফোর্স কি হবে? 0 হবে। এবার এখানে আসো, m1 এবং m2 এই দুইটা পরস্পরের সঙ্গে কোলাইড করেছে। কোলাইড করার ফলে এটাকে আমরা বললাম ফার্স্ট অবজেক্ট, এটাকে সেকেন্ড অবজেক্ট। ফার্স্ট অবজেক্টটা সেকেন্ড অবজেক্টের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে সামনের ডাইরেকশনে, মানে ফার্স্ট অবজেক্টটা সামনের ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। আমরা বলতে পারি ফোর্স 1 2 বা সেকেন্ড বডি ডিউ টু ফার্স্ট বডি, মানে দ্বিতীয় নম্বর বডিটার উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। কে অ্যাপ্লাই করেছে? ফার্স্ট বডিটা। ঠিক একই রকম ভাবে নিউটনস থার্ড ল বলে যে এভরি অ্যাকশন দেয়ার ইজ আ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। F21 এটা যদি হয় অ্যাকশন ফোর্স, তাহলে এই অ্যাকশন ফোর্সের একটা রিঅ্যাকশন ফোর্সও থাকবে। তার মানে রিঅ্যাকশন ফোর্স থাকবে ইকুয়াল এবং অপোজিট ডাইরেকশনে। অর্থাৎ সেকেন্ড বডিটা ফার্স্ট বডির উপরে একটা রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে। আমরা বলতে পারি ফোর্স অন ফার্স্ট বডি ডিউ টু সেকেন্ড বডি। এবার আমরা এখান থেকে কি পেলাম? ফোর্স অন ফার্স্ট বডি বাই সেকেন্ড বডি ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ ফোর্স অন সেকেন্ড বডি ডিউ টু ফার্স্ট বডি। এটা আমাদের নিউটনস থার্ড ল বলে। আচ্ছা, এবার নিউটনস সেকেন্ড ল থেকে আমরা ফোর্সের এই ফর্মুলাটা জেনেছিলাম, ডেল্টা পি আপন ডেল্টা টি। চেঞ্জ ইন মোমেন্টাম আপন চেঞ্জ ইন টাইমটাকে কি বলা হয়? ফোর্স বলা হয়। এবার এই জিনিসটাকে আমরা এইখানে অ্যাপ্লাই করতে পারি। এটা দেখো, ফোর্স অন ফার্স্ট বডি ডিউ টু সেকেন্ড বডি,
সেকেন্ড বডির জন্য ফার্স্ট বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে আমরা এখানে যে চেঞ্জ ইন মোমেন্টামটা নেব সেটা কোন বডির? ফার্স্ট বডির। মানে আমরা বলতে পারি চেঞ্জ ইন মোমেন্টাম অফ ফার্স্ট বডি ডিভাইডেড বাই ডেল্টা টি, টাইমের সঙ্গে কোনো রিলেশন নেই সেই জন্য, ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ, এটা দেখো ফোর্স অন সেকেন্ড বডি ডিউ টু ফার্স্ট বডি, মানে ফার্স্ট বডির জন্য সেকেন্ড বডিতে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে ডেল্টা পি বা চেঞ্জ ইন মোমেন্টাম অফ সেকেন্ড বডি ডিভাইডেড বাই ডেল্টা টি সমানের এপারের ডেল্টা টি সমানের ওপারের ডেল্টা টি কেটে যাবে, পরে কি থাকবে? ডেল্টা P1 অর্থাৎ চেঞ্জ ইন মোমেন্টাম অফ ফার্স্ট বডি ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ চেঞ্জ ইন মোমেন্টাম অফ সেকেন্ড বডি। আচ্ছা, এবার এখান থেকে দেখো ডেল্টা পি কে আমরা কি লিখতে পারি? মাস ইনটু ডেল্টা বি, মানে মাস ইনটু চেঞ্জ ইন ভেলোসিটি। এবার দেখো ডেল্টা P1 অর্থাৎ চেঞ্জ ইন মোমেন্টাম অফ ফার্স্ট বডি বার করি। মাস, ফার্স্ট বডির মাস কত দেওয়া আছে? m1 ইনটু ফার্স্ট বডির চেঞ্জ ইন মোমেন্টাম, মানে ফার্স্ট বডির ফাইনাল ভেলোসিটি মাইনাস ফার্স্ট বডির ইনিশিয়াল ভেলোসিটি। ফার্স্ট বডির ফাইনাল ভেলোসিটি কত এখানে আমি লিখিনি, দেখো। এবার এই দুইটা অবজেক্ট কোলাইড করার পর কি হবে? এদের ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। মনে করো কোলাইড করার পরে m1 মাসওয়ালা বডিটার ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল v1, আর m2 অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল v2। এবার দেখো আমরা এখানে চেঞ্জ ইন ভেলোসিটি বার করব কোন বডির? ফার্স্ট বডির। তাহলে ফার্স্ট বডির ফাইনাল ভেলোসিটি কত? v1 মাইনাস ফার্স্ট বডির ইনিশিয়াল ভেলোসিটি কত? u1। এটা পেয়ে গেলাম আমরা ডেল্টা P1 এর ম্যাগনিটিউড। ঠিক একই রকম ভাবে চেঞ্জ ইন মোমেন্টাম অফ সেকেন্ড বডি, সেকেন্ড বডির মাস দেওয়া আছে m2 ইনটু সেকেন্ড বডির চেঞ্জ ইন ভেলোসিটি কত? সেকেন্ড বডির ফাইনাল ভেলোসিটি হচ্ছে v2 মাইনাস সেকেন্ড বডির ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u2। এবার এখানে আমরা এই দুইটার ম্যাগনিটিউডকে বসাতে পারি। ডেল্টা P1 মানে হচ্ছে কত? m1 ইনটু, আচ্ছা মাল্টিপ্লাই করে দাও, m1 ইনটু v1 মাইনাস m1 ইনটু u1 ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ চেঞ্জ ইন মোমেন্টাম অফ সেকেন্ড বডি। এখানে কত আছে? m2 ইনটু v2 মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস m2 ইনটু u2, m2 ইনটু u2। এবার দেখো এখানে m1 ইনটু v1 এটা কি? m1 ইনটু v1 এটা হচ্ছে ফার্স্ট বডির ফাইনাল মোমেন্টাম, m1 ইনটু u1 এটা হচ্ছে ফার্স্ট বডির ইনিশিয়াল মোমেন্টাম। তার মানে এখান থেকে আমরা এটা হচ্ছে কি? ফার্স্ট বডির চেঞ্জ ইন মোমেন্টাম। আচ্ছা, এখানে ঠিক একই রকম ভাবে এটা। এবার আমরা কি করতে পারি? এই যে m1 ইনটু u1 টাকে ওপারে পাঠাবো আর মাইনাস m2 ইনটু v2 টাকে এপারে নিয়ে আসবো। অর্থাৎ আমরা কি লিখতে পারি? m1 ইনটু v1 মাইনাসটাকে এপারে করলে হয়ে যাবে প্লাস m2 ইনটু v2 ইজ ইকুয়াল টু, এটাকে যদি ওপারে করি তাহলে প্লাস m1 ইনটু u1 মাইনাস m1 ইনটু u1 টাকে সমানের ওপারে করলাম, হয়ে গেল প্লাস m1 ইনটু u1, আর এখানে পড়ে আছে প্লাস m2 ইনটু u2। m1 ইনটু v1 এটা হচ্ছে ফার্স্ট বডির ফাইনাল মোমেন্টাম, আর m2 ইনটু v2 এটা হচ্ছে সেকেন্ড বডির ফাইনাল মোমেন্টাম, আর এখানে m1 ইনটু u1 এটা হচ্ছে ফার্স্ট বডির ইনিশিয়াল মোমেন্টাম প্লাস m2 ইনটু u2 এইটা হচ্ছে সেকেন্ড বডির ইনিশিয়াল মোমেন্টাম। তার মানে বুঝতে পারলা এপারে রয়েছে সেকেন্ড আর ফার্স্ট বডির
ফাইনাল মোমেন্টাম, আর এপারে রয়েছে সেকেন্ড এবং ফার্স্ট বডির ইনিশিয়াল মোমেন্টাম। অর্থাৎ দেখো, দুটো বডির ফাইনাল মোমেন্টাম আর দুটো বডির ইনিশিয়াল মোমেন্টাম এখানে ইকুয়াল টু ইচ আদার হয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এই সিস্টেমের মধ্যে থাকা m1 এবং m2 এই দুইটা অবজেক্টের মোমেন্টামটা কি হবে, কনজার্ভড থাকবে। মোমেন্টাম কনজার্ভড থাকা মানে কি, ফাইনাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম হয়ে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে an explosion breaks a rock into 3 parts in a horizontal plane। একটা রক আছে, পাথর আছে, যেটা এক্সপ্লোজন হয়েছে, এক্সপ্লোজন হওয়ার পরে তিনটে পার্টে ডিভাইড হয়ে গেছে। এটা হচ্ছে রক, পাথর, কিছুটা সময় পরে এই পাথরটা তিনটা পার্টে ডিভাইড হয়েছে। টু অফ দেম go off at right angles to each other। এবং তিনটা পার্টের মধ্যে দুইটা পার্ট কি হয়েছে, রাইট অ্যাঙ্গেলে গিয়েছে একে অপরের থেকে। তাহলে মনে করো এটা হচ্ছে প্রথম পার্ট আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা মনে করো গিয়েছে সোজা একদম, আর দ্বিতীয় পার্টটা গিয়েছে উপরের দিকে। The first part of mass 1 kg moves with a speed of 12 meter per second। ফার্স্ট পার্টের মাস দেওয়া আছে m1 is equal to 1 kg এবং ফার্স্ট পার্টের স্পিড দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড। তারপরে বলছে and second part of mass 2 kg moves with 8 meter per second speed। এবং এই সেকেন্ড বডিটার মাস হচ্ছে কত, 2 কেজি এবং ভেলোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ইফ দ্য থার্ড পার্ট ফ্লাইজ অফ উইথ 4 মিটার পার সেকেন্ড স্পিড দেন ইটস মাস। তো এখানে বলছে যে 3 নম্বর পার্টটা যদি ভেলোসিটি v3 is equal to 4 মিটার পার সেকেন্ড স্পিডের সঙ্গে যায়, তাহলে থার্ড পার্ট এর মাস কত হবে, অর্থাৎ m3 এর ম্যাগনিটিউড কত হবে সেটা আমাদের বার করতে হবে। এখানে দেখো পার্টিকেলটা বা বলতে পারো রকটা, পাথরটা প্রথমে কি ছিল, রেস্টে ছিল। তাহলে এই পাথরটার ইনিশিয়াল মোমেন্টাম কত হবে, 0 হবে, কারণ রেস্টে ছিল। ইনিশিয়াল velocity initial momentum of rock is equal to 0। এবার দেখো কিছুটা সময় পরে তিনটা পার্টে ডিভাইড হয়েছে। প্রথম পার্টের মাস আর ভেলোসিটি দেওয়া আছে, সেকেন্ড পার্টের মাস এবং ভেলোসিটি দেওয়া আছে, এবং থার্ড পার্টের ভেলোসিটি দেওয়া আছে এবং মাসকে বার করতে হবে। অর্থাৎ এখানে কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই হবে, মানে রকটা এক্সপ্লোজন করার আগের মোমেন্টাম আর এক্সপ্লোজন করার পরের মোমেন্টামটা কি হবে, দে আর ইকুয়াল টু ইচ আদার। এবার দেখো আমরা বলতে পারি ফাইনাল মোমেন্টাম অফ রক ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম অফ রক। এবার ফাইনাল মোমেন্টাম মানে তিনটা পার্টে রকটা ডিভাইড হয়েছে, তাহলে তিনটা পার্টের মোমেন্টামকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাবো, ফাইনাল মোমেন্টাম। তাহলে ফার্স্ট ফাইনাল মোমেন্টাম কি হবে, ফার্স্ট পার্ট ইনটু ফার্স্ট পার্টের মাস ইনটু ফার্স্ট পার্টের ভেলোসিটি প্লাস সেকেন্ড পার্ট এর মাস ইনটু সেকেন্ড পার্টের ভেলোসিটি প্লাস 3 মানে থার্ড পার্টিটার মাস ইনটু থার্ড পার্টিটার ভেলোসিটি, অর্থাৎ কত, m3 ইনটু v3 ইজ ইকুয়াল টু, এইটুকু হচ্ছে ফাইনাল মোমেন্টাম আর ইনিশিয়াল মোমেন্টাম পেয়েছি 0, অর্থাৎ 0 বসিয়ে দিলাম। এখান থেকে দেখো m1 কত দেওয়া আছে 1 কেজি ইনটু v1 কত দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড আর v2 দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। এবার এইখানে যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট এই দুটার ডাইরেকশন কিন্তু চেঞ্জ।
মানে সেম নয়, আলাদা আলাদা। ফার্স্ট পার্টের ডাইরেকশন হচ্ছে সামনের দিকে, আর সেকেন্ড পার্টের ডাইরেকশন হচ্ছে উপরের দিকে। তো এই দিকের ডাইরেকশনকে আমরা আই ক্যাপ বলে দিই, আর উপরের ডাইরেকশনকে আমরা জে ক্যাপ বলি। তো আমরা এখানে আই ক্যাপ আর জে ক্যাপের ইউজ করব। v1 হচ্ছে কত 12 মিটার পার সেকেন্ড, কোন ডাইরেকশনে? আই ক্যাপের ডাইরেকশনে। প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। m2 মানে হচ্ছে 2 কেজি ইন্টু v2 মানে হচ্ছে কত 8 মিটার পার সেকেন্ড, ডাইরেকশন কোন দিকে? জে ক্যাপের ডাইরেকশনে। প্লাস m3 দেওয়া নেই, সেটাই বার করতে হবে। v3 দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, কোন ডাইরেকশনে? এখানে ডাইরেকশন দেওয়া নেই, সো আমরা ডাইরেকশনটাকে লিখলাম না। ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারি? 0। এবার এইখান থেকে দেখো কি আসবে, m3 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 12 মিনস 12 আই ক্যাপ, প্লাস 8 2 16 16 জে ক্যাপ ইজ ইকুয়াল টু 0। এবার আই ক্যাপ আর জে ক্যাপটাকে সমানের ওই পারে নিয়ে যাব। আমরা বলতে পারি m3 ইন্টু v3 মানে কত 4 ইজ ইকুয়াল টু 12টাকে 12 আই ক্যাপ কে পারে নিয়ে আসলে মাইনাস 12 আই ক্যাপ হয়ে যাবে, মাইনাস এটাও কত হয়ে যাবে 16 জে ক্যাপ। এখান থেকে m3 ইজ ইকুয়াল টু m3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু, আমরা যদি এখান থেকে ম্যাগনিটিউড বার করি তাহলে কি করতে হবে? রুট ওভার অফ আই ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার। এখানে ম্যাগনিটিউড বার করছি, তার মানে মাইনাস 12 এর স্কোয়ার 144 প্লাস জে ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার মানে 16 এর স্কোয়ার, 16 এর স্কোয়ার মানে 256। 256 সঙ্গে 144 যোগ করলে কত হবে? 6 আর 4 যোগ করলে হবে 10, হাতে থাকলো 1, 5 আর 4 এ 9, আর হাতের 1 নিয়ে 10, 2 আর 1 এ 3, আর হাতের 1 নিয়ে 4 মানে 400। m3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম? 400 পেলাম, সরি রুট ওভার অফ 400 পেলাম। এখান থেকে কতবার হবে? 4 থেকে বেরিয়ে যাবে 2, আর দুইটা শূন্য থেকে একটা শূন্য মানে 20, আর এখান থেকে আমরা পাবো m3 ইজ ইকুয়াল টু 20/4 মিন্স 5 কেজি। তো চারটা অপশন দেওয়া ছিল, কোন অপশনটা কারেক্ট হলো? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2013 সালে। Question number 2. 1 kg body explode into 3 part. একটা 1 কেজি মাসওয়ালা বডি রয়েছে যেটা তিনটা পার্টে এক্সপ্লোড হয়েছে। The ratio of their masses is 1:1:3. তাহলে টোটাল মাস হচ্ছে বডিটার 1 কেজি, এবং তিনটা পার্টে ডিভাইড হওয়ার পর তাদের মাসের রেশিও দেওয়া আছে 1:1:1। ফার্স্ট পার্টের মাস মনে করো m1, সেকেন্ড পার্টের মাস মনে করো m2, এবং থার্ড পার্টের মাস মনে করো m3। অর্থাৎ আমরা লিখতে পারি m1:m2:m3 ইজ ইকুয়াল টু 1:1:3। The parts of same mass moves perpendicular to each other with speed 30 মিটার পার সেকেন্ড। এবার এখানে দেখো তিনটা পার্টের মাসকে রেশিওর ফর্মে দেওয়া আছে। এবার যদি আমি এই মাসগুলোকে ইন্ডিভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে প্রত্যেকটা টার্মকে। তো এইখান থেকে যদি আমি m1 এর ভ্যালু বার করতে চাই, m1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখব? m1 এর জায়গায় রয়েছে 1 ইনটু x, xটা হচ্ছে মনে করো কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, ঠিক একই রকম ভাবে m2 রয়েছে কত? 1 ইনটু কনস্ট্যান্ট দিয়ে গুণ করলাম x,
ঠিক একই রকম ভাবে m3 রয়েছে এখানে 3 এবং কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করব x, তাহলে আসবে আমাদের m1 ইজ ইকুয়াল টু x কেজি, m2 আসবে আমাদের x কেজি, আর m3 আসবে আমাদের 3 ইন্টু x কেজি। তার মানে m1 আর m2 এই দুইটা মাস কিন্তু ইকুয়াল টু ইচ আদার, m1 এর মাস যা m2 এর মাস তাই। তো এখানে বলছে দ্য পার্টস অফ সেম মাস মুভ পারপেন্ডিকুলার টু ইচ আদার উইথ স্পিড 30 মিটার পার সেকেন্ড। তার মানে m1 আর m2 এই দুটা মাস সেম হওয়ায় আমাদের এখানে বলেছে যে m1 এবং m1 ও m2 এর ভেলোসিটি দেওয়া আছে কত বা স্পিড দেওয়া আছে কত 30 মিটার পার সেকেন্ড। While the heavier part remains in the initial direction, the speed of heavier part is, অর্থাৎ m3 এর আমরা কি পেয়েছি, মাস পেয়েছি, আমাদের m3 এর স্পিড অর্থাৎ v3 এর ম্যাগনিটিউড কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। এখানে দেখো 1 কেজি বডিটা প্রথমে কি ছিল, ইনিশিয়ালি রেস্টে ছিল, তার মানে 1 কেজির বডির মোমেন্টাম বা বলতে পারো ইনিশিয়াল মোমেন্টাম ছিল কত, 0। এবার এখানে বডিটার মোমেন্টাম কনজার্ভ থাকবে, মোমেন্টাম কনজার্ভ মানে কি, ফাইনাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম। এবার দেখো আমরা এখান থেকে ফাইনাল মোমেন্টাম আর ইনিশিয়াল মোমেন্টাম আমরা করতে পারি। এবার এখানে দেখো ফাইনাল মোমেন্টাম বার করছি, ফাইনাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু m1 ইনটু v1, ফাইনাল মোমেন্টাম কত, m1 ইনটু v1 প্লাস m2 ইনটু v2 প্লাস m3 ইনটু v3। এইখান থেকে m1 এর ম্যাগনিটিউড হচ্ছে x কেজি ইনটু v1 মানে হচ্ছে কত, v1 মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, প্লাস m2 মানে হচ্ছে x ইনটু v2 মানে হচ্ছে 30 প্লাস m3 মানে হচ্ছে কত 3x ইনটু v3 কত, সেটাই আমাদের বার করতে হবে। এবার এইখান থেকে কি আসবে আমাদের, এখানে দেখো এখানে x এখানে x এখানে x, প্রত্যেকটা জায়গাতে x দেওয়া আছে, তো x এর ম্যাগনিটিউডও আমরা বার করতে পারি। দেখো টোটাল বডিটার মাস কত, 1 কেজি, আর এখানে টোটাল বডিটা যখন তিনটে পার্টে ডিভাইড হচ্ছে তখন তাদের মাস কত, m1 x কেজি, তারপরে m2 x কেজি, m3 3x কেজি। তার মানে এই তিনটা পার্টের মাসকে আমি যদি অ্যাড করে দিই তাহলে আমরা কি পাবো, টোটাল মাসটা পেয়ে যাব বডিটার। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি m1 প্লাস m2 প্লাস m3 ইজ ইকুয়াল টু 1 কেজি। তো m1 m2 m3 অ্যাড করলে কত হবে, x আর x 2x আর 3x মানে 5x ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1 কেজি। তো এখান থেকে x মিন্স আসবে কত, 1/5 কেজি, x এর জায়গাতে 1/5 কেজি বসিয়ে দিতে পারি, 1/5 ইনটু 30। আচ্ছা এখানে ডাইরেকশন হবে কিন্তু, তাহলে এখানে বলছে যে the part of same masses move perpendicular to each other, যেই দুইটা মাস মানে সেম রয়েছে তারা পারপেন্ডিকুলার ডাইরেকশনে মানে মুভ করছে। হ্যাঁ, তো m1 বডিটা মনে করো সামনের দিকে যাচ্ছে, m2 বডিটা মনে করো উপরের দিকে যাচ্ছে, সামনের ডাইরেকশনের জন্য ইউজ করব i ক্যাপ প্লাস এখানে 1/5 ইনটু 30, উপরের ডাইরেকশনের জন্য নিয়ে নিলাম j ক্যাপ, এর আগের অঙ্কটার মতোই, এখানে 3 ইনটু x মানে 1/5 ইনটু v3। আচ্ছা ফাইনাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম, সো ইনিশিয়াল মোমেন্টামের জায়গাতে 0 বসিয়ে দাও। এবার এখান থেকে কি আসবে, 3/5 ইনটু v3 ইজ ইকুয়াল টু, এটাকে সমানের ব্যাপারে করলে 5 আর 6 এটাকে কাটো মানে 5 6 30 মানে 6i ক্যাপ মাইনাস 6i ক্যাপ, এখান থেকে মাইনাস 6j ক্যাপ।
এবার এটাকে মাল্টিপ্লাই করো, v3 ইজ ইকুয়াল টু মাইনাস 5 আর 6 মানে 5 6 30, 30/3 i ক্যাপ মাইনাস 30/3 j ক্যাপ। এখান থেকে 3 10 30, 3 10 30 মানে 10 i ক্যাপ মাইনাস 10 i ক্যাপ মাইনাস 10 i ক্যাপ। সো এখানে করছি, তাহলে এখান থেকে আসবে v থেকে v3 ইজ ইকুয়াল টু মাইনাস 10 i ক্যাপ মাইনাস 10 j ক্যাপ। v3 এর ম্যাগনিটিউড বার করব, v3 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ i ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কয়ার মানে মাইনাস 10 এর স্কয়ার 100 প্লাস j ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কয়ার মানে মাইনাস 10 মানে 100। এখান থেকে কত আসলো রুট ওভার অফ 2 ইনটু 100 মানে 200। 200 কে আমরা কি লিখতে পারি 2 ইনটু 100 লিখতে পারি। 100 থেকে 10 চলে আসবে, v3 ইজ ইকুয়াল টু 10 রুট 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যানসার। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার। এই কোশ্চেনটা এসেছিল এআইপিএমটি 2001 সালে। Question number 3. A particle of mass 1 kg is thrown vertically upward with speed 100 meter per second. একটা পার্টিকেল দেওয়া আছে এবং সেই পার্টিকেল এর মাস হচ্ছে কত 1 কেজি এবং সেই পার্টিকেলটার স্পিড দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড। তো পার্টিকেলটাকে থ্রো করা হয়েছে কোথায়? ভার্টিক্যালি আপওয়ার্ড, অর্থাৎ নিচ থেকে উপরের ডাইরেকশনে। মনে করো এটা হচ্ছে পার্টিকেল এবং পার্টিকেলটাকে উপরের ডাইরেকশনে ইউ ভেলোসিটির সঙ্গে থ্রো করা হয়েছে। তারপরে কি বলছে? আফটার 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে ইট এক্সপ্লোড ইনটু 2 পার্টস। 5 সেকেন্ড পরে এই পার্টিকেলটা কি হলো? এক্সপ্লোড হয়ে দুইটা পার্টে ডিভাইড হয়ে গেল। তার মানে পার্টিকেলটা 5 সেকেন্ডে কিছুটা ডিস্টেন্স কভার করবে এবং পার্টিকেলটা 5 সেকেন্ড পরে কিছু একটা বেগ হবে। তো আমরা বলতে পারি আফটার 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে বডিটার ভেলোসিটি বা স্পিড কত হবে? এটা আমরা কিভাবে ব্যবহার করব? এখানে ভেলোসিটির সঙ্গে টাইমের রিলেশন রয়েছে। নিচের ডাইরেকশনে অফকোর্স অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে। তো আমরা এখানে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি এই ইকুয়েশনটা ইউজ করব। তো 5 সেকেন্ড পরের ভেলোসিটিকে v বলে দিলাম। v মানে কি? ফাইনাল ভেলোসিটি। ইউ দেওয়া আছে কত? 100 আর প্লাস না মাইনাস? দেখো পার্টিকেলটা যাচ্ছে উপরের দিকে আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে নিচের দিকে। তার মানে এখানে মাইনাস ইউজ হবে, কারণ দেখো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির অপোজিট ডাইরেকশনে পার্টিকেলটা যাচ্ছে। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে 10 ধরে নিলাম, টাইম দেওয়া আছে 5 সেকেন্ড, তাহলে 5 10 50, 50 100 থেকে 50 গেল, পড়ে থাকবে 50 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 কেজি বডির 5 সেকেন্ড পরের ভেলোসিটি কত হবে? 50 মিটার পার সেকেন্ড, আর ইনিশিয়ালি ছিল 100 মিটার পার সেকেন্ড। এবার কি বলছে? আচ্ছা, 1 part of mass 400 গ্রাম comes back with speed for 25 মিটার পার সেকেন্ড। দুইটা পার্টের মধ্যে একটা পার্ট এর মাস দেওয়া আছে, তাহলে একটা পার্টের মাসকে আমরা বলে দিলাম m1 দেওয়া আছে 400 গ্রামস। এখানে দেখো মিটার পার সেকেন্ড কেজি, তার মানে এখানে গ্রাম দেওয়া আছে, এটাকেও আমাদের কেজিতে কনভার্ট করতে হবে। আমরা কি জানি 1000 গ্রাম মানে 1 কেজি, 1 গ্রাম মানে 1/1000 কেজি, আর 400 গ্রাম মানে 400/1000 কেজি। এটা কেজিতে কনভার্ট হয়ে গেল। এই যে m1 মাস এর
স্পিড দেওয়া আছে কত 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ v1 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড। এবার কোন ডাইরেকশনে, দেখো পার্টিকেলটা এখানে এসে দুইটা পার্টে ডিভাইড হয়ে গেছে। তো ফার্স্ট পার্টটা কোথায় আসছে, কামস ব্যাক, মানে যেখান থেকে ছাড়া হয়েছিল সেইখান থেকে সেখানেই আসছে, মানে নিচ থেকে উপরের দিকে তোলা হয়েছিল, তো প্রথম পার্টটা আবার উপর থেকে নিচের দিকে আসছে, অর্থাৎ নিচের ডাইরেকশনে। এবার ডাইরেকশন যেহেতু চেঞ্জ, এই দিকের ডাইরেকশনকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি। তো ডাইরেকশন যেহেতু চেঞ্জ, সেই জন্য আমাদের নেগেটিভ ইউজ করতে হবে, অর্থাৎ v1 এর ম্যাগনিটিউড হবে -25 মিটার পার সেকেন্ড। তো এখানে বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ আদার পার্ট জাস্ট আফটার কলিজন। কলিজন হওয়ার পরে বা এক্সপ্লোশন হওয়ার পরে সেকেন্ড পার্ট এর স্পিড কত সেটা আমাদের বার করতে বলেছে। এখানে সেকেন্ড পার্টের মাস দেওয়া আছে, সেকেন্ড পার্টের মাস দেওয়া নেই, তাহলে আমাদের বার করতে হবে। তাহলে কিভাবে করব, দেখো টোটাল পার্টিকেলটার মাস কত 1 কেজি, আর পার্টিকেলটা কতটা পার্টে ডিভাইড হয়েছে, দুইটা পার্টে। একটা পার্টের মাস হচ্ছে m1 আর সেকেন্ড পার্টের মাসকে মনে করা হবে বলে দিলাম m2। তো m1 প্লাস m2 মিলে কত হবে 1 কেজি। তো এখান থেকে m1 এর মান জানি, তো m1 এর মান বসিয়ে দাও, তাহলে উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল, পরে থাকবে কত 4/10। m1 মানে হচ্ছে 4/10 প্লাস m2 ইজ ইকুয়াল টু 1, এটাকে ওপারে নিয়ে যাও। m2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4/10, লসাগু হয়ে যাবে 10, 10 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 6/10 কেজি। সেকেন্ড পার্টের মাস পেলাম এটা 6/10 কেজি, আর ফার্স্ট পার্টের মাস হচ্ছে 4/10 কেজি। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2000 সালে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে সেকেন্ড পার্টের মাস পেয়ে গেলাম এবং সেকেন্ড পার্টের ভেলোসিটি কত সেটাই আমাদের বার করতে হবে। এখানে দেখো এক্সপ্লোশন হওয়ার আগের মোমেন্টাম আর এক্সপ্লোশন হওয়ার পরের মোমেন্টামটা সেম হবে, মানে এখানে কনজার্ভড থাকবে মোমেন্টাম, অর্থাৎ ফাইনাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম আমরা বলতে পারি। ফাইনাল মোমেন্টাম মানে কত, m1 ইন্টু v1, m1 দেওয়া আছে 4/10 ইন্টু v1 মানে হচ্ছে -25 ইজ প্লাস m2 দেওয়া আছে কত 6/10 ইন্টু v2 দেওয়া নাই, সেটাই বার করতে হবে, ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি কত। এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। কারণ কি, কারণ হচ্ছে এখানে আমাদের বলেছে যে কি আদার পার্টের স্পিড কত কখন, জাস্ট আফটার কলিজন, কলিজন বা এক্সপ্লোশন হওয়ার জাস্ট আগের স্পিড কত সেটা আমাদের চেয়েছে। তো 5 সেকেন্ড সময়ে পার্টিকেলটা এক্সপ্লোড করছে, তার মানে 5 সেকেন্ড সময়ে ভেলোসিটি কত 50 মিটার পার সেকেন্ড, সেই জন্য এখানে 50 বসলো। এবার এটাকে সলভ করতে হবে। এখান থেকে কত আসবে 6/10 ইন্টু v2 ইজ ইকুয়াল টু 50, মাইনাসটা উপায় গিয়ে হয়ে যাবে প্লাস কত 25 ইন্টু 4 মানে কত 100/10 মিন্স 10 10 কেটে গেল, 50 প্লাস 10 মিন্স 60। এবার এখান থেকে কি হবে v2 ইজ ইকুয়াল টু 600/6 মিন্স 100 মিটার পার সেকেন্ড। এখানে দেখো 100 মিটার পার সেকেন্ড কত আসলো পজিটিভ 100 মিটার পার সেকেন্ড, তার মানে সেকেন্ড পার্ট এর ভেলোসিটি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড পজিটিভ ডাইরেকশনে। তো পজিটিভ ডাইরেকশন হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড, নিচ থেকে উপরের দিকে। সো 100 মিটার পার সেকেন্ড ভার্টিক্যালি আপওয়ার্ড, এটা হচ্ছে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4, a man fires a bullet of mass 200 gram at a speed of 5 meter per second. একটা মানুষ বুলেট ফায়ার করেছে, কতটা মাসের বুলেট রয়েছে, বুলেট এর মাস হচ্ছে 200 গ্রাম,
তারপরে বলেছে এট আ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বুলেট এর স্পিড হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড। তারপরে বলছে দ্য গান ইজ এট 1 কেজি মাস, তাহলে গান এর মাস দেওয়া আছে 1 কেজি, আর বলছে বাই হোয়াট ভেলোসিটি দ্য গান রিবাউন্ডস ব্যাকওয়ার্ড, তার মানে কতটা ভেলোসিটির সঙ্গে গানটা রিবাউন্ড করবে। এটা মনে করো একটা গান, এখান থেকে একটা গুলিকে থ্রো করা হয়েছে, হ্যাঁ মনে করো এটা হচ্ছে গুলি, এই গুলিটাকে থ্রো করা হয়েছে, গুলিটা যাবে সামনের দিকে কিছুটা ভেলোসিটির সঙ্গে এবং গানটা কি করবে পিছনের দিকে আসবে। যখনই গানটাকে গানে যখনই বুলেটটাকে ফায়ার করা হবে তখন বুলেট যাবে সামনের দিকে আর গান আসবে পিছনের ডাইরেকশনে। তো পিছনের ডাইরেকশনে কতটা ভেলোসিটির সঙ্গে আসবে গানটা সেটাকেই আমাদের বার করতে বলেছে, অর্থাৎ স্পিড অফ গান কত সেটা আমাদের বার করতে বলেছে। এখানে দেখো কেজি, এখানে দেখো মিটার পার সেকেন্ড, এখানে রয়েছে গ্রাম, গ্রাম থেকে আমাদের কিলোগ্রামে কনভার্ট করতে হবে। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, 1 গ্রাম সমান 1/1000 কেজি, আর 200 গ্রাম মানে 200/1000 কেজি হয়ে গেল কনভার্ট। এবার আমাদের এই যে স্পিড অফ গান এটাই আমাদের বার করতে হবে। এখানে কোন কনসেপ্ট ইউজ হবে, কনজারভেশন অফ মোমেন্টাম, মোমেন্টামটা এখানে কনজার্ভ থাকবে। মোমেন্টাম কনজার্ভ মানে ফাইনাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম। এবার দেখো ফাইনাল মোমেন্টাম হচ্ছে কি, মানে যতটা ভেলোসিটির সঙ্গে যতটা মোমেন্টামের সঙ্গে বুলেটটা সামনের দিকে যাবে ততটা মোমেন্টামের সঙ্গেই বুলেটটা পিছনের দিকে আসবে। তো ফাইনাল মোমেন্টাম আমরা বুলেটের মোমেন্টামকে বলে দিচ্ছি, অর্থাৎ মাস অফ বুলেট ইনটু স্পিড অফ বুলেট ইজ ইকুয়াল টু মাস অফ গান ইনটু স্পিড অফ গান। এখান থেকে মাস অফ বুলেট হচ্ছে কত 200/1000 ইনটু স্পিড অফ বুলেট হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু মাস অফ গান হচ্ছে 1 কেজি ইনটু স্পিড অফ গান বার করতে হবে। এখান থেকে দুইটা শূন্য থেকে দুইটা শূন্য কেটে গেল, 5 একে 5, 5 দুইয়ে 10, 2 থেকে 2 কেটে গেল, পড়ে থাকলো কত 2 থেকে 2 পড়ে থাকলো, এখানে 1 পড়ে থাকবে, অর্থাৎ স্পিড অফ গান ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। কোন অপশনটা কারেক্ট, অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। এখানে এআইপিএমটি 1996 সালে এসেছিল এই কোয়েশ্চেনটা। এখানে আমি ডাইরেকশন নিইনি, ডাইরেকশন কেউ নেওয়া যেত, ডাইরেকশনকে যদি নিয়ে নিতাম পজিটিভ তাহলে এখানে -1 আসতো। তো কোয়েশ্চেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো, ফি আমানিল্লাহ।